হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব একটা রেসিপি তৈরি করব, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আসুন দেখা যাক আজকে আমি কি তৈরি করব। তো এই যে বন্ধুরা, এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি আর ওদিকে আছে ময়দা। তো আজকে আমি তৈরি করব বন্ধুরা মটরশুঁটির সরু চাকলি। আপনারা তো মুগের ডালের, মটর ডাল, এই বিউলির ডালের অনেক রকম ডাল দিয়ে সরু চাকলি খেয়েছেন। তো মটর মটরশুঁটির কচুরিও খেয়েছেন। তো ওই মটরশুঁটি দিয়ে সরু চাকলি খেয়েছেন কি? মনে তো হয় না। তা যদিও খেয়ে থাকেন আর যদিও না খেয়ে থাকেন, তাও দেখুন আমি এটা কিভাবে বানাবো। তো আমি এই মটরশুঁটির সরু চাকলি বানাবার জন্য এই যে মটরশুঁটির যে কড়াইটা, সেটাকে আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি এটা ধনেপাতা বাটা, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বাটা। আর এখানে আমি একটু গরম জল বসিয়েছি। এবার এইগুলো একসঙ্গে দিয়ে ব্যাটার বানাবো। তো এতে একটু গরম জল দিয়ে ব্যাটারটা বানালে মানে চিটটা ভালো হয়, মানে সরু চাকলিটাও তাড়াতাড়ি উঠে যাবে। তো এবার এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো। আর এইটা রয়েছে শিল ধোয়ার জল, এর মধ্যে একটু গরম জল দিয়ে, কি গরম, ওর মধ্যে একটু গরম জল দিয়ে নিলাম। আর এই যে যাতে মশলাটা আর ডালটা বাটা ছিল কড়াইটা, সেইটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এই যে এতে জল দিচ্ছি। এই জলটা সবই দেয়া যায় একসঙ্গে, যতটা পরিমাণ ততটা জল দিলে হবে না। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। আর গরম জল দিয়ে অল্প অল্প হাতসহ গরম জল দিয়ে এটা মাখলে এর চিট ভালো হবে আর এটা সরু চাকলিটা ভালো উঠবে। তো এই যে ওই জলটা দিতে এইরকম হয়েছে, আরও দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ব্যাটারটা এই যে লবণ দিয়ে আর গুলে রেখেছি, রেস্টে রেখেছি কিছুক্ষণ। এই যে এটা আরও মোটা হয়ে যাবে কিছুক্ষণ থাকলে, তখন আবার একটুখানি জল মিশিয়ে নিতে হবে। এই রকম বাটির 3 বাটির মতো জল লেগেছে এটা। তো তারপরে আবার ওটা তৈরি করব কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা, ব্যাটারটা এইভাবে গুলে নিয়েছি, এই যে এরকমভাবে। আর এখানে সর্ষের তেল নিয়েছি আর একটা বেগুনের মোটা নিয়েছি। আর এখানে চাটু বসিয়ে দিয়েছি। এই যে তেল গুলিয়ে দিলাম। আর এইবারে ব্যাটার খানিকটা নিয়ে চালিয়ে দেবো। আর এখানে এই যে একটা তাল পাতা নিয়েছি, তাল গাছের পাতা। এই পাতাটা দিয়ে এরকম তাড়াতাড়ি বসে যাওয়ার আগে তাড়াতাড়ি করে এরকম বুলিয়ে দেবো। এই যে জলের মধ্যে পাতাটাকে ডুবিয়ে রাখছি, এইটা দিয়ে ওরকমভাবে ঘুরিয়ে নেবো। এক পিঠ হয়ে গেল, এটাকে এবার উল্টে দেবো। এবার এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো। আর একটুখানি শুকনো করে নিই, এটা তুলে নেবো। এবার আবার ওরকম করে তেল বুলিয়ে দেবো। আবার ব্যাটার নিয়ে নেবো। প্রত্যেকবার ব্যাটারটা নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। তেল দিয়ে দিলাম। এই যে একটু চাপটা জোরে পড়ে গেল, তার জন্য একটু জড়িয়ে গেল। হাতের চাপ একটু জোরে পড়ে যেতে একটু জড়িয়ে হয়ে গেল। তো এইভাবে ওটাকে আবার একটু পরে উল্টে দেবো, এইভাবে সেঁকে নেবো বন্ধুরা।